মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে প্রচারে মুর্শিদাবাদের জলঙ্গিতে এলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। সিপিআইএমের ডাকে মঙ্গলবার জলঙ্গির কালীগঞ্জ বাজারে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের ভোট প্রচার সারলেন শতরূপ ঘোষ। এদিন মোহাম্মদ সেলিমের পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী এবং জঙ্গিপুরের জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শতরূপ বলেন, বাম কংগ্রেসের জোটের লড়াই তৃণমূলের নেতাদের সঙ্গে, তৃণমূল সমর্থকের সঙ্গে নয়, বিজেপি সমর্থকের সঙ্গে নয়। তিনি তৃণমূল এবং বিজেপি সমর্থকদের বলেন, দেশ গড়ার স্বার্থে বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থীদের ভোট দিন। এছাড়াও তিনি কড়া ভাষায় বিজেপি এবং তৃণমূলকে হুঁশিয়ারি দেন। এদিন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ আর কি বলেছেন শোনাবো। সেটা হলো আজকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সে বলেছে যে 34 বছর বামেরা গৃহীত পরিহিত। আমার তো নয়। দেখুন, এমন তো নয় যে 78 সালে ভোট হয়েছে, 77 সালে প্রথম ভোট হয়েছিল আর তারপরে আবার 2011-এ ভোট হলো। 34 বছর বামফ্রন্ট এমন নয় যে লটারিতে নাম উঠেছিল বলে সরকারে ছিল। 34 বছরের মধ্যে বামপন্থীদেরকে 7টা ভোট পার করতে হয়েছে। আমরা 7বার ভোটে জিতেছি, 7বার পরীক্ষা দিয়েছি, দিয়ে আমাদের 5 বছর অন্তর অন্তর আমাদের রাজ্যের দায়িত্বে থাকা পুনর্নবীকরণ হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ছাপ্পা ভোট দিয়ে আমরা গায়ের জোরে আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত করে, বিরোধী শূন্য পুরসভা করে, বিরোধী শূন্য বিধানসভা করে আমরা সরকারে থাকিনি। তাই এই সমস্ত বাচ্চাদের মতো কথা না বলে, 5 বছর ধরে উনি একটা কেন্দ্রের এমপি ছিলেন, কেন্দ্রের এমপি হিসেবে 5 বছর ধরে সেই কেন্দ্রের জন্য কী কাজ করেছেন সেইটা বলে মানুষের যদি ভোট চাইতেন আমার মনে হয় বেশি কার্যকর হতো। 5 বছর ধরে যে ক্ষমতায় থাকে, দায়িত্বে থাকে, সে যদি তারপরে নিজের কাজের কথা না বলে অন্যের নামে গালাগাল দিয়ে ভোট পার করতে চায়, তার থেকে সবার আগে প্রমাণিত হয় যে তার যে করণীয় কাজগুলো ছিল তিনি সেগুলো করেননি। তিনি বলছেন যে বিগত দিনে বামফ্রন্টের যিনি ছিলেন এমপি রাজা, তিনি নাকি কোনো টাকা পয়সাই আনতে পারেননি, সেই টাকা ইনি নাকি নিয়ে এসে কাজ করছেন। বিষয়টাকে কোন চোখে দেখেন? ওই টাকাটা উনি নিয়ে এসে কী কাজ করেছেন? যে টাকা ছিল মুর্শিদাবাদের সংসদীয় ক্ষেত্রে খরচা করার টাকা, তার একটা অংশের টাকা ঘুরপথে নিয়ে গিয়ে বহরমপুরে নিজের নামে নিজের জন্য নিজের সম্পত্তি বকলমে প্রাইভেট স্কুল বানিয়েছেন, যাতে আজ বাদে কাল যখন এমপি থাকবেনও না তখন এখানকার মানুষের টাকা চুরি করে নিয়ে গিয়ে প্রাইভেট স্কুল থেকে সেখান থেকে ইনকাম করে যেন ওনার বাকি জীবনটা কেটে যায়। বিজেপি বলছেন যে উনি এবার পাস করলে, গৌরীশঙ্কর ঘোষ নিজে বলছেন যে ডোমকলের ওপর দিয়ে 5 বছরের মধ্যে রেল লাইন করবেন। বিষয়টাকে কোন চোখে দেখছেন, কি বলবেন? দেখুন, ডোমকলের ওপর দিয়ে করিমপুর হয়ে কলকাতাকে জুড়ে দেওয়ার যে রেল লাইন, এই রেল লাইন তো বহু আগে হওয়ার কথা ছিল। করতে পারেননি কেন ওরা? 2014 সাল থেকে ওরা সরকারে রয়েছে। 2014 সাল থেকে আজকে পর্যন্ত করলেন নাটা কেন? এখানে বিজেপি জেতেনি বলে মানুষের ওপর বদলা নিলেন, মানুষের ওপর প্রতিহিংসা পূরণ করলেন। যদি আমি ধরে নিই যে এখানে বিজেপি জেতেনি বলে উনি এখানে করেননি, কিন্তু পশ্চিমবাংলা থেকে তো 18টা এমপি পেয়েছিল বিজেপি গত ভোটে। আপনি ডোমকল ছেড়ে দিন, মুর্শিদাবাদ ছেড়ে দিন, গোটা বাংলায় গত 10 বছরে একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটা নতুন একটা কেন্দ্রের একটা ভারী শিল্প, একটা লোহা শিল্প কি কোনো একটা বড় শিল্প, ফারাক্কার মতো আর একটা বড় রিভার ব্যারেজ, এই যে উত্তরবাংলায় এতগুলো নদী রয়েছে, একটা নতুন নদীর ব্যারেজ, কানপুরের এই খড়গপুরের মতো আর একটা আইআইটি, জোকার মতো আর একটা আইআইএম, একটা কোনো কিছু বাংলাকে এরা দিয়েছে। একটা নতুন জাতীয় সড়ক, 34 নম্বর জাতীয় সড়ক ছিল, ওটার নাম পাল্টে 12 নম্বর করেছে। কিন্তু বাংলা একটা নতুন জাতীয় সড়ক, একটা কোনো কিছু, একটা রাজ্য থেকে 18টা এমপি নিয়ে গিয়ে সেই রাজ্যকে 18 আনা দিয়েছে ওরা দেখাতে পারবে, তারপরে ওরা রেল লাইনের গল্প শোনাচ্ছে। আচ্ছা, মোহাম্মদ সেলিম বিষয়টা কোন চোখে দেখবেন? দেখুন, এগুলো খুব ছেলে মানুষের মতো কথা, এই ধরনের কথার কোনো সিরিয়াস উত্তর হয় না। মুর্শিদাবাদে এসে বলছেন মোহাম্মদ সেলিমের বাড়ি তারাতলায়, উনি এর আগে রায়গঞ্জের এমপি ছিলেন, উত্তর কলকাতার এমপি ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, তাকে বলছেন পরিযায়ী। আর এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা লোককে প্রার্থী করেছে, ইউসুফ পাঠানকে, তাকে গুজরাট থেকে নিয়ে এসছে। মানে আবু তাহেরের বাড়ির ম্যাপে ডোমকল থেকে মুর্শিদাবাদ থেকে তারাতলার যা দূরত্ব, তার থেকে গুজরাট কাছে পড়ে ওদের বাড়ির ম্যাপে। গুজরাট থেকে লোক ধরে এনে প্রার্থী করে, বিহার থেকে কীর্তি আজাদকে, শত্রুঘ্ন সিনহাকে ধরে এনে প্রার্থী করেছে, ওরা মোহাম্মদ সেলিমকে বলছে পরিযায়ী। 8টা লোককে বিজেপি থেকে নিয়ে এসছে, তারা ভৌগোলিক নয়, তারা হচ্ছে রাজনৈতিক পরিযায়ী। বিজেপি থেকে 8টা লোককে নিয়ে এসে তৃণমূলের প্রার্থী করেছে। আগের দিন রাত্রিবেলা যে লোকটা শুতে গেছে বিজেপির এমএলএ হয়ে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে তৃণমূলের প্রার্থী হয়ে। এরা রাজনৈতিক পরিযায়ী, তাদেরকে প্রার্থী করেছে, করে দেওয়া মোহাম্মদ সেলিমকে পরিযায়ী করছে। এদেরকে যা জবাব দেওয়ার বাংলার মানুষ দেবেন, মুর্শিদাবাদের মানুষ জবাব দেবেন। নির্বাচন কমিশন ডিআইজিকে সরিয়ে দিয়েছে, আপনি বললেন যে থানাগুলো তৃণমূলের পার্টি, এরপরে কি থানার ওসিদের সরানোর কোনো পরিকল্পনা আছে? দেখুন, আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে অনেকগুলো থানার ওসিকে আইসিকে সরিয়েছেন, এবং আমরা চাই যে রাজ্যের যারা পুলিশ কর্মী আছে তারা নিরপেক্ষভাবে কাজ করুন। কিন্তু যদি কোনো পুলিশ কর্মী এখন নিজেদের নিরপেক্ষতাকে জলাঞ্জলি দিয়ে তৃণমূলের কথায় কাজ করে, তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়বে এবং যা ব্যবস্থা হওয়ার হবে। তাদের সার্ভিস বুকে একটা
ব্ল্যাক মার্ক পড়বে। তো তার পাশাপাশি আমাদের এই প্রশ্নও থাকবে যে প্রতিবার নির্বাচনের আগে এই যে কিছু পুলিশ তবে সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস বাম জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে প্রচার করতে এসে শতরূপ ঘোষ যে ভোটের উত্তাপ বাড়িয়ে দিলেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মুর্শিদাবাদের কালীগঞ্জ বাজার ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।